আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে না ফুল নিয়ে কথা বলতে আমার খুব ইচ্ছা করতেছে, কারণ কিছুক্ষণ আগে আমি ফেসবুকের মধ্যে একটা পোস্ট দেখলাম, যে জায়গার মধ্যে এক আপু ফুল নিয়ে তার ভালো লাগার কথা ব্যক্ত করছেন, যে ওনার খুব বেশি ফুল ভালো লাগে, ওনার ফুল দেখতে, ফুল সংরক্ষণ না, লাইক উনি বলতেছিল যে আমার প্রেমিক যদি আমাকে ফুল না দেয় তাহলে কি হয়, এবং ওনার প্রেমিক যে ওনাকে ফুল দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছিল বা এই ধরনের জিনিসপত্র উনি ব্যক্ত করে অনেক খুশি হচ্ছিল। তো আমার কাছে এই জিনিসটা মনে হলো যে কিছু কিছু মানুষ থাকে যে ফুল জিনিসটাকে খুব দারুণ একটা মানে দারুণ একটা, আমি শব্দ খুঁজে পাচ্ছি না যে আমি কোন ধরনের শব্দ ব্যবহার করলে ফুল প্রেমীরা খুশি হবে। আমি কি ফুলকে কোনো বিষয় বলবো, ফুলকে কি কোনো জিনিস বলবো, ফুলকে কি কোনো সত্তা বলবো, ফুলকে কি কোনো ভালোবাসার বস্তু বলবো, কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। তো ফুলকে ফুল বলেই চালিয়ে দিই। হ্যাঁ, ফুল আসলে সৃষ্টির খুবই দারুণ, খুবই সুন্দর একটা জিনিস, খুবই দারুণ একটা ব্যাপার, খুবই দারুণ একটা অবজেক্ট, যে জিনিসটা দেখলে যে কারো মন আসলে ভালো হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু মানুষ, কিছু না, ম্যাক্সিমাম মানুষ আসলে ফুল গাছের মধ্যে বা ফুল কেনার মধ্যে, গাছ না ফুল কেনার মধ্যে আসলে একটু কঞ্জুসিটা করে, কারণ এটা অনেকের কাছে ওয়ার্থ ইট মনে হয় না। লাইক একটু মানে ফুলের মধ্যে একটা মানুষ কেন ইনভেস্ট করবে আপনি আমাকে বলেন। এটা অনেকেরই একটা ধারণা, এবং সেই ধারণাটা, আমি এটার বিরুদ্ধে কোনো কিছু বলার আসলেই নাই, কারণ ফুলের মধ্যে আসলেই কেন মানে মানুষজন কিছু কিছু মানুষ আছে, মা দাদি বা মা চাচি যারা আছে, ওনারা তো লাউ গাছের ফুল পাইলে ওইটা দিয়ে বড়া বানিয়ে খাই ফেলে। সো এই দিক দিয়ে ঠিক আছে, মনে করে একটা ফুল নিয়ে আসছেন আপনি খাই ফেলছেন, আই এম সো সরি। আমি যদি ফুল প্রেমীদেরকে যদি আমি অফেন্ড করি, আই এম সো সরি ফর দ্যাট। আমি জাস্ট একটু ফান করার চেষ্টা করতেছিলাম। দেখেন, ফুল জিনিসটা, ফুল যে একটা ভালো লাগার জিনিস, বা এটা তো আমরা মানে এখানে তো আর কোনো প্রশ্নের বা সন্দেহের কোনো কোনো কারণ নাই, তাই না? ফুল আসলেই দেখলে যে কোনো, আপনি যদি ছোটো হন, আপনি যদি বড় হন, আপনি যদি ছেলে হন, মেয়ে হন, বৃদ্ধ হন, যে কোনো প্রফেশনের মানুষ হন না কেন, আপনি ফুল দেখলে আপনার ভালো লাগবে। আপনার যদি ফুলে অ্যালার্জিও থাকে, তারপরও আমার মনে হয় যে আপনি হয়তো দূর থেকে যদি কোনো একটা ফুল দেখেন, আপনার ফুল ভালো লাগতে পারে। কেমন? তো ফুলের সম্পর্কে ভালো লাগা বা ফুলের মধ্যে ইনভেস্ট করা, এই জিনিসটা আমি যখন কলেজ লাইফের সেকেন্ড ইয়ারে পড়ি, কয়েকদিন পরে কলেজ লাইফ থেকে বের হয়ে যাব, তখন আমরা একটা জায়গার মধ্যে প্রাইভেট পড়তেছিলাম। তো আমাদের কলেজের কোনো একটা সিনিয়র, ওনার কলেজ লাইফ শেষ, উনি হয়তো ভার্সিটির মধ্যে পড়ে, উনি আমাদের টিচারের সাথে দেখা করতে আসছে, ওনার হাতে ফুল, উনি টিচারের জন্য ফুল আনেন নাই, লাইক উনি কথায় কথায় আমাদের স্যার ওনাকে জিজ্ঞেস করলো যে তুই কি এখনও ফুল টুল কিনিস না? তখন উনি ভাইয়া বললো যে হ্যাঁ, আপনি তো জানেনই আমার ফুল ভালো লাগে, এটা আমার ভালো লাগার ব্যাপার, আমি ফুল প্রত্যেক নিয়মিতই আমি আমার টবের মধ্যে ফুল চেঞ্জ করি, ফুল রাখি, বাসার মধ্যে ফুল রাখলে আমার খুব ভালো লাগে। তো আমি বুঝতে পারলাম যে ওনার চোখে মুখে না, যখন উনি কথাগুলো বলতেছিল না, ওনার চোখে মুখে একটা আলাদা হাসি আছে। হাসি শুধু ঠোঁটে থাকে না, হাসি চোখেও থাকে, হাসি মুখেও থাকে। তো ওনার চোখে মুখে আলাদা একটা আনন্দ ছিল, আনন্দ ফুটে উঠেছিল যখন উনি ফুল নিয়ে কথা বলতেন, এবং ফুলগুলো খুব সুন্দর ছিল, কমলা রঙের, তারপর বেগুনি রঙের, তারপর খুব সুন্দর কালারফুল একটা ফুল ছিল। একটা না, বেশ কয়েকটা ফুল ছিল। কী ফুল জানি, আমি ফুল সম্পর্কে একটু খুবই অনভিজ্ঞ একটা মানুষ। সো আমাকে জানতে হবে, কারণ পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস সম্পর্কে আমি জানতে না পারি, তাহলে আমি পৃথিবীটাকে ভালো করে এনজয় করতে পারলাম না, এটা আমি মনে করি। সো একটা সুন্দর জিনিস আমাকে অবশ্যই জানতে হবে, কোন ফুলটার নাম কি, কোন ফুলটাকে মানুষ কী নামে ডাকে, কোথায় পাওয়া যায়, কোন সিজনে পাওয়া যায়, এইসব জিনিস যদি আমি না জানি, ইটস কামন। আমি নিজে একটা মানুষ, প্রকৃতির একটা অংশ, প্রকৃতির অন্য কিছু অংশকে যদি আমি না চিনতে পারি, তাহলে তো হয় না, তাই না? তো আমাকে জানতে হবে। তো ফুল জিনিসটা আমি তখন থেকে আমার কাছে মনে হয় যে আচ্ছা, ফুলের মধ্যে ইনভেস্ট করা যায়। হ্যাঁ, নাটক সিনেমার মধ্যে আমি দেখি যে নায়ক খুব বড় একটা বুকে নিয়ে তারপর তার নায়িকাকে প্রপোজ করে বা এই ধরনের জিনিসপত্র। হ্যাঁ, তবে প্রপোজের পরবর্তীতে যখন বিয়ে হয়ে যায়, এরপরেও কিন্তু কিছু কিছু মানুষ সিনেমার মধ্যে দেখা যায়, যে নাটক সিনেমার মধ্যে দেখা যায় যে ওর জন্য তারপরেও বুকে নিয়ে আসা হচ্ছে, যদি ধনী থাকে, যদি ধনী অত নাও থাকে, তাহলে গাজরা মনে হয় হিন্দি শব্দ, ওই যে বেলি ফুলের যে ইয়াটা আমার চুলের মধ্যে দেখা দিতে, বেলি ফুলের যে ইয়াটা খোপার মধ্যে যে বাঁধে, এই ধরনের জিনিসও আসলে থাকতে পারে, ঠিক আছে? আই ডোন্ট নো, বেলি, আমি আমার এলাকার মধ্যে আশেপাশে বেলি ফুল কাউকে বেচতে দেখি না, হয়তো দোকান থেকে সরাসরি হয়। শহরের মধ্যে হয়তো অনেক ছেলেপেলে
শিশুশ্রম বা অন্যান্য জিনিসের মাধ্যমে আসলে ফুল বিক্রি, আমার বলতে কষ্ট লাগতেছে এই জিনিসটা। বাট অনেক মানুষ আছে শহরের মধ্যে হয়তো গাজরা গোলাপ ফুল বাকেটে করে নিয়ে থাকে। আমি কলেজ লাইফে যখন ছিলাম না, তখন দেখি একটা ছেলে, মানে একটা ছোট বাচ্চা, ও বালতি ভরা গোলাপ নিয়ে কলেজের সামনে দাঁড়ায় রয়েছে। আমি মানে দেখা এ পাক্কা বিজনেসম্যান হবে, এই জায়গা মতো আসছে। ও হয়তো আসে না, ওকে হয়তো কেউ পাঠাইছে, যে পাঠাইছে ও একদম বুঝেই পাঠাইছে, একদম গোলাপ ফুল নিয়ে কলেজের ছেলে মেয়ে সবাই, আরে ছেলেরা কিন্তু প্রপোজ করা শুরু করছে। মানে আই মিন প্রপোজ, মানে হয়তো টিচারদের সামনে করার সুযোগ পাচ্ছে, কয়েকজন তো করছে এটা শিওর। কিন্তু ওইখানে কিনা হয়েছে মেন, কেন কিনবে না মানুষজন বলেন? এত একটা দারুণ জিনিস, এরকম একটা সুযোগ, মানে কি বুদ্ধি ওদের, যে কলেজের এই টিফিন পিরিয়ড চলতেছে, যাও গিয়া বিক্রি করে আসো ফুল, গোলাপ ফুল বিক্রি করে আসো। গোলাপ ফুলের দাম কত বাই দ্য ওয়ে? 10 টাকা। আমি যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে 10 টাকা। ছোটোবেলায় মানে যখন শহীদ মিনারে করতাম, তখন আমি জানতে পারছিলাম শহীদ মিনারে অল্প করার সময় যে হ্যাঁ গোলাপ ফুলের দাম 10 টাকা। ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে তো আরে বাপরে আকাশচুম্বী হয়ে যায়। আমি মানে আমি কাউকে দিই নাই, আমি জাস্ট আমার বন্ধু বান্ধবদের এই আড্ডায় শুনি যে এটার দাম নাকি 40 টাকা 50 টাকা 100 টাকা হয়ে যায় ভ্যালেন্টাইন ডে এর মধ্যে। তো আমি মনে হয় সৌভাগ্যবান যে আমার কোনো ভ্যালেন্টাইন নাই। দিস ইজ সো গুড ফর বিং। যদিও এখন ফেব্রুয়ারি মাস না, তারপরও এই টপিকটা নিয়ে আসলাম কারণ ফুল জিনিসটা দারুণ। আপনি কি মানে আপনি কি ফুল পছন্দ করেন? আপনার পছন্দের ফুল কি? আমার কাছে মনে হয় যে আমার পছন্দের ফুল শাপলা হতে পারে। জাতীয় ফুল এর জন্য না, কারণ শাপলাগুলো ফুটলে মানে খুব, মানে আপনি বুঝতে পারছেন পানির মধ্যে একটা ফুল ভাইসা রয়েছে, এটা জিনিসটা ভাবতে বা চিন্তা করলে আমার ভালো লাগে। পানির মধ্যে ফুল দেখে আমি গাছের মধ্যে লটকা রয়েছে, কোনো এক জায়গার মধ্যে ফুটে রয়েছে এই ঝোপঝাড় ইয়াটের মধ্যে, কিন্তু কোনো একটা ফুল পানির উপরে ভাইসা রয়েছে, এবং সেটা একটা না, ঝাঁকে ঝাঁকে শাপলা ফুল। এই জিনিসটা ভাবতে আমার ভালো লাগে। কাশফুলও খুব সুন্দর, বাট কাশফুলের মধ্যে আমার কালারের যে বৈচিত্র্য সেটা আমি দেখি না। বাট কাশফুল কালারের বৈচিত্র্য নাই, তারপরও সুন্দর, কারণ এখানে কাশফুল সাদা, এর উপরে চমৎকার নীল আকাশ, এই দুইটার কম্বিনেশনে কিন্তু কাশফুলটা অনেক বেশি সুন্দর লাগে। কারণ কাশফুল হচ্ছে শরৎকালে ফোটে, তো শরৎকালের আকাশ কিন্তু সবচেয়ে বেশি নীল হয়, সবচেয়ে বেশি নীল, এর চেয়ে বেশি নীল আর কোনো সিজনে আকাশ হয় না। আপনি হয়তো মনে করতে পারেন যে শীতকালে সবচেয়ে বেশি নীল হয়, না, শীতকালে আকাশ পরিষ্কার থাকে যার কারণে আকাশ নীল দেখায়, ওইটা নীল। বাট নীলের যে একটা কালার, নীলের যে একটা ভাইব্রেন্স, স্যাচুরেশন, বা আমি তো ডিজাইনার এই জন্য ওই ভাষাতে বলতেছি, মানে নীল রঙের যে গাঢ়ত্ব, এই জিনিসটা শরৎকালে সবচেয়ে বেশি বোঝা যায় যে আকাশটা অনেক নীল। তো ওই নীলের সাথে এই সাদার কম্বিনেশনটা তখন মানায়। তো কাশফুল জিনিসটাও খুব দারুণ একটা ফুল, বাট আমার কাছে মনে হয় যে শাপলা অনেক বেশি সুন্দর। আচ্ছা, শাপলা আর পদ্মের মধ্যে মনে হয় একটু পার্থক্য আছে। আমি আসলে পদ্ম ফুলটা ইদানিং একটু খেয়াল করতেছি যে পদ্ম ফুল নিয়ে অনেক কথা হচ্ছে, বা হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম, এটা নিয়ে একটা বই আছে, আপনারা যদি না পড়ে থাকেন আপনারা পড়তে পারেন। তো পদ্ম ফুলের পাপড়িগুলো মনে হয় একটু, মানে একটু গোল হয়, ঠিক আছে, বা একটু ওভাল টাইপের হয়, আর শাপলারিয়াটা মনে হয় একদম, মানে একদম চিকুন টাইপের হয়, মানে একদম কী বলে বর্ষার মতো এরকম, বা তীরের মতো চিকুন টাইপের হয় মনে হয়। এইটাই মনে হয় শাপলা এবং পদ্মর মধ্যে পার্থক্য, তাই না? আমি জানি না, আপনি আমাকে কমেন্ট বক্সের মধ্যে লেখা জানাতে পারেন যদি আপনি ফুল প্রেমী হয়ে থাকেন অথবা ফুল ব্যবসায়ী হয়ে থাকেন। আচ্ছা, ফুল ব্যবসায়ী হয়ে থাকলে তো আপনার সাথে আমার আরও কথা আছে, প্লিজ আপনার সাথে আপনি কমেন্টের মধ্যে ফুল সম্পর্কে আমাদেরকে আরেকটু জানান, কেমন? আমার মনে আছে যে ছোটোবেলার মধ্যে আমি অনেক ছোটো, মানে আমি তখন মনে হয় ক্লাস 4 কি 5 কি 6 কোন ক্লাসে জানি পড়ি, 4 5 6 কোনো একটা ক্লাসের মধ্যে পড়ি। আমরা তখন ভোট দিতে যাচ্ছিলাম, কত সালে জানি কথা, মানে আমি না, মানে আমার ফ্যামিলি, আমার গ্রামের বাসার মধ্যে ভোট দিতে যাচ্ছিলাম। এই জায়গার মধ্যে আমার আপু আসবে, তারপর অন্যান্য ভাই বোনরা চলে আসবে ভোট দেওয়ার জন্য। তো আমার খুবই পছন্দের একজন আপু, আমার জ্যাঠাতো বোন, তো উনি যখন আসবে শুনছি, তো আমরা অপেক্ষা করতেছিলাম রাস্তার সাইডের কোনো একটা জায়গার মধ্যে, গাছের গুঁড়ির মধ্যে বসা আমরা অপেক্ষা করতেছিলাম যে কিছুক্ষণ পরে হয়তো আসবে, 5 মিনিট 10 মিনিট পরে আমরা ওনাকে রিসিভ করব। তো ওই জায়গার মধ্যে বসে বসে আশেপাশে অনেক ঘাস ছিল, এবং ঘাসের আশপাশে ঘাস ফুল ছিল। ঘাসের আশপাশে, ঘাসের মধ্যে মধ্যে যে ফুল থাকে, এই জিনিসটা আমি প্রথমবার না, এর আগে অবলোকন করছিলাম, বাট এত সুন্দর লাগে এই ফুলগুলা, এইটা আমি এর আগে কখনো খেয়াল করি না। ঘাসের মধ্যে কিন্তু কয়েক ধরনের ফুল থাকে। আমি 2 ধরনের ফুল দেখেছি। একটা হচ্ছে কমলা বা হলুদ কালারের ফুল, আমরা ওটাকে ডিম ফুল বলতাম, কারণ ওইটা না ডিমের কুসুমের মতো একটা রং ছিল,
ওই ডিমের কুসুমের মতো ফুল, ছোট্ট ছোট্ট একদম পিচ্ছি পিচ্ছি ফুল, খুবই সুন্দর লাগতো দেখতে। এরপরে আরেকটা ফুল আছে যেটা কিনা আপনার সাদা রঙের ফুল, সাদা রঙের ওই ফুলের মধ্যে পাপড়িগুলা খুবই মানে একদম বিড়ালের পশমের মতো, কাশফুলের মতো, মানে হ্যাঁ মানে কাশফুলের মধ্যে যেমন একদম পশমের মতো একটা মানে রেখা রেখা, এটা তো আর পাপড়ি বলা যায় না তাই না, এটাকে কি বলা যায়, চুল, চুলের মতো একদম পশমের মতো খুবই ছোটো ছোটো পাপড়ি, ঠিক আছে। এই জিনিসগুলো দেখতে যে কী সুন্দর লাগতেছে। তো এখন আমি কী করলাম যে আমি একটা একটা করে ফুল নিতে থাকলাম, ঠিক আছে। ফুল নিতে 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 একদম এক মোট ফুল জমায় ফেলছি আশপাশের শত, মানে আমার এখন খারাপ লাগতেছে এই জিনিসটা ভাইবা যে গাছের ফুল গাছে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, ঘাসের ফুল ঘাসে সুন্দর, শিশুরা আবারও মাতৃক্রোড়ে, ঠিক আছে। তো ওই ঘাসের ফুল হয়তো ঘাসে থাকলে ভালো লাগতো, বাট আমার মনে হয় ঘাসের দিকে খুব বেশি একটা মানুষ মনোযোগ দেয় না, সেই হিসাবে আমি ঘাস থেকে ফুলগুলো ছিঁড়া আমি আপনার চোখের সামনে রাখলাম। আমার মনে হয় সেই জিনিসটা অনেক বেশি ওয়ার্থ ইট হয়েছে। আমি জাস্ট জাস্টিফাই করার চেষ্টা করতেছি, আপনি অফেন্ড হয় না ফুল প্রেমী না। তো ওই ফুলটা এক গুচ্ছ ঘাস ফুল, আপনি কখনো এই ধরনের শব্দ শুনছেন যে আমি আপনাকে ঘাস ফুল উপহার দেবো? ঘাস ফুল, আপনি গাঁদা ফুল, রজনীগন্ধা স্টিক, গোলাপ ফুল, বেলি ফুলের গাজরা, এই জিনিসগুলো হয়তো শুনছেন। ঘাস ফুল উপহার দিব, এই জিনিসটা আপনি কখনো শুনছেন? আমার কাছে খুব ইউনিক ছিল। এবং এক গুচ্ছ ফুল যখন আমি দেখতেছিলাম আমার হাতের মধ্যে যখন ছিল এই সফট ফুলটা, এই ফ্লাফি ফুলটা, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। মানে তারপর ওনাদেরকে দিলাম, ওনারা খুব খুশি হলো। ফুল দেখে যে কেউ খুশি হয়ে যায়। ফুল ইজ এ ম্যাজিক্যাল থিং, দিস ইজ দ্য ওয়ার্ড। আমি এতক্ষণ ধরে ভাবতেছিলাম যে এই জিনিসটাকে কোন শব্দ দিয়ে করবো, উপস্থাপন করব, কোনো বস্তু নাকি কোনো সত্তা নাকি কোনো জিনিস নাকি কি, ম্যাজিক্যাল থিং, এই যে এটা বলা যায় না, ম্যাজিক্যাল বস্তু। কচুরিপানা ফুল কিন্তু অনেক সুন্দর। এটা কি আপনারা দেখছেন? যেহেতু আমি গ্রামের মধ্যে থাকি, এই জায়গার মধ্যে খাল আছে, বিল আছে, ডোবা আছে, অনেক কিছু আছে, সেই জায়গার মধ্যে কচুরিপানা ফোটে। কচুরিপানার উপরে বেগুনি কালারের ফুল, আপনি হয়তো লাল ফুল দেখছেন, আপনি হয়তো সাদা ফুল দেখছেন, আপনি হয়তো হলুদ ফুল দেখছেন, গাঁদা ফুল, কিন্তু বেগুনি কালারের ফুল এটা কিন্তু খুবই ইউনিক একটা ফুল। এবং নীল কালারের ফুল অপরাজিতা, এটাও কিন্তু দারুণ একটা ফুল। তারপর আর কি আছে, আমি আসলে ফুলের নাম খুব বেশি একটা জানি না, ফুল খুব বেশি একটা দেখিও না। আমি একটা ইন্ট্রোভার্ট একটা মানুষ ছিলাম, এখন এমবিভার্ট মানুষ, কিন্তু তারপর আমার ঘর কোনো মানে হয়ে থাকা হয়, ঘর বন্দি হয়ে থাকা আমার ভালো লাগে আর কি, একাকি এনজয় করতে, আপনাদের সাথে কথা বলতে। একটা জড়বস্তু ক্যামেরার সামনে, আপনাকে জড়বস্তু বলতেছিলাম, আমি ক্যামেরাকে বলতেছিলাম। তো এই জন্য আসলে বাইরে বেশি একটা দেখা হয় না, ঘোরা হয় না। তবে আমার কাছে মনে হয় না যে ফুলের মধ্যে ইনভেস্ট করাটা আসলে যৌক্তিক কি না। আমি হয়তো ভবিষ্যতে বিয়ের পরে লাইক ফুল যদি আমি আনতে না পারি, ফুলের গাছ এনে দেবো, সেটাকে যত্ন করে না হয় ফুল বারবার প্রডিউস করা হবে। লাইক যদি ফুল থাকে তাহলে তো ফুলটা কিছুদিন পর ঝরে যাবে, তাই না? যদি ফুল গাছ থাকে তাহলে আমি ফুল গাছটাও প্রতিদিন দেখতে পাচ্ছি। কোনো একটা ফুল কলি থেকে বড় হয়ে ম্যাচিউর হয়ে সেই জিনিসটা ঝরে যাওয়া পুরা প্রসেসটা, পুরো লাইফ সাইকেলটা এনজয় করতে পারছি। ফুলকেও এনজয় করতে পারছি, ফুলের ঘ্রাণকেও এনজয় করতে পারছি। এই ফুলের মধ্যে উড়ে আসা প্রজাপতি, উড়ে এসে বসা প্রজাপতি, ভ্রমর, ওদেরকে দেখতে পাচ্ছি। সেই ফুলের উপর প্রজাপতিদের মিলন মেলা এবং তাদের খুনসুটি, তাদের মধ্যকার ভালোবাসা, প্রেম, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। ভ্রমরে টোকাটকি, ভ্রমরে খেলাধুলা, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। এত কিছু আমি মিস করে ফেলবো যদি আমি ফুল গাছ থেকে ফুলটা আলাদা করে আমি তোমার জন্য, প্রিয়সী ভবিষ্যৎ ওয়াইফ, আমি তোমাকে বলছি, আমি যদি তোমার জন্য ওই জিনিসটা নিয়ে আসি, আমার মনে হয় তুমি অনেক কিছু মিস করবে। শুধু ফুল দিলে হয়তো আমাদের মধ্যে ভালোবাসাটা বিরাজমান থাকবে, কিন্তু তোমার জন্য যদি আমি ফুল গাছটা লাগাই দেই, তোমার জন্য যদি ফুলের বাগান একটা সাজায় দেই, তাহলে হয়তো আমাদের মধ্যকার ভালোবাসার সাথে সাথে হয়তো তুমি অনেক কীট পতঙ্গ এবং অনেক পাখির ভালোবাসা এবং মিলন মেলা ওই জায়গার মধ্যে তুমি দেখতে পারবা, এবং তুমি হয়তো আরও বেশি মুগ্ধ হবা জাস্ট একটা ফুল তোমার হাতে থাকার থেকে। সো আমার মনে হয় লেটস ইনভেস্ট ইন ফ্লাওয়ার ট্রি। লাইক ফুলের মধ্যে ইনভেস্ট না করি, ফুল গাছের মধ্যে ইনভেস্ট করি, আমরা অনেক কিছু এনজয় করবো। এটা আমার শেষ কথা, ঠিক আছে? এই কথা দিয়ে আমি আজকের মতো এই চ্যানেলের এই ভিডিওটা শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং আমি আপনাকে ছবি দেখাই দেবো। ছবি আঁকা শেষ হয়ে গেলে এডিট করে আপনাদেরকে দেখাই দেবো। আপনারা ভালো থাকবেন, ফুলকে ভালোবাসবেন,
এবং ফুলকে জানার চেষ্টা করুন কী কী ফুল আছে বাংলাদেশের মধ্যে এবং বহির্বিশ্বের মধ্যে। ভালো থাকবেন, গুড বাই।